এডিসি ফল বিশ্লেষণে বিজেপির কৌশল বৈঠক। ভিলেজ কমিটিতে একক লড়াইয়ের বার্তা মুখ্যমন্ত্রীর। মথার দখল রাজনীতিতে মুখ্যমন্ত্রী মানিক সাহার তীব্র আক্রমণ। জনজাতি এলাকায় শক্তি বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত। এডিসি নির্বাচনের ফলাফলকে সামনে রেখে শনিবার গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি। কৃষ্ণনগর স্থিত কুশাভাউ ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি একক শক্তিতে লড়াই করবে। এডিসি নির্বাচনে দল যে অবস্থান নিয়ে ভোট যুদ্ধে নেমেছিল সেই নীতি সঠিক ছিল বলেই বৈঠকে মত উঠে আসে। আগামী দিনে সেই অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে দলীয় সংগঠন আরও শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ। তিনি বলেন, পাহাড়ি এলাকায় বিজেপির ভিত্তি আরও বিস্তৃত করতে সাংগঠনিকভাবে নতুন পরিকল্পনা নেওয়া হবে। না, আজকে যে পর্যালোচনা হয়েছে এর মধ্যে একটা জিনিস বেরিয়ে এসছে যে আমরা যেভাবে বা লড়াই করেছি এবং আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল এবং আমাদের এই সিদ্ধান্তের থেকে আমরা এখনো অবিচল। আমরা এইভাবেই আমাদের যে পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকায়। এবং আমরা এখানে পার্টিগতভাবে যে যে জায়গাগুলো আমাদের কমজোর ছিল সেগুলোতে আরও শক্তিশালী করার জন্য আজকে ডিসিশন হয়েছে। তাহলে কি 2028 সালের কারোর সঙ্গে না, এটা তো এখন আমরা কি বলবো, এটা তো আমি বলতে পারবো এডিসি নিয়ে বা ডিসি নিয়ে। এবার যখন বিধানসভা আসবে, বিধানসভার সময় বলতে পারবো কি হবে না না। কিন্তু এখন তো যেহেতু বিসি ইলেকশন আসছে, তো সেই নিয়ে আমরা কথা বলছি। ডিসি নির্বাচনে আপনারা এডিসি সাধারণ নির্বাচনের মতন একাই লড়াই করবেন? এখন তো আপাতত তো এই ডিসিশন আছে। কর্মীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী তিপ্রা মথার তীব্র সমালোচনা করেন। মথার একাধিক ভিলেজ কমিটি এবং ছবিমুড়া পর্যটন কেন্দ্র জবরদস্তি দলের মুখ্যমন্ত্রী মানিক সাহার তীব্র সমালোচনা করেন। এই ধরনের রাজনীতি গণতান্ত্রিক পরিবেশের পক্ষে শুভ নয় বলেও মন্তব্য করেন তিনি। মানুষ এই ধরনের ঘটনা মেনে নেবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ছবিমুড়াতে ত্রিপুরা মতো দলের তরফ থেকে গিয়ে ওরা বদ্ধ করে দিয়েছে, ওদের জায়গায় এরকম যেগুলো পারে না, এগুলো পারে না। আর যেগুলো যত করবে তত বেশি আমার মনে হয় যে এদের পার্টি আলটিমেটলি মানুষ তাদেরকে কথাগুলো মেনে নেবে। আমি জানি না বিষয়টা, আমার দেখতে হবে বিষয়টা। স্যার, কোথাও ভিসি দখলের একটা চেষ্টা না না, এগুলো তো আইনের মধ্যে পড়ে না। ভিসি কীভাবে দখল করা যায়নি, এটা কি কোনো অবস্থায় কেউ মানবে এটাকে? আইন কানুন তো আছে দেশে, না নাই? ভিসি হলোই না, ভিসি দখল করে নেবে, এগুলো মানুষ বুঝছে এখন। অনেক কর্মচারীরা তো ওনাদেরকেও ভোট দিয়েছে, আপনারা সবাই জানেন। ওরা বলুক হ্যাঁ এইটাও একটা পথ, ওদেরকে আমি জিজ্ঞেস করবো যে এটা ঠিক করছে কিনা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্য নেতারা। রাজনৈতিক মহলের মতে এই বৈঠক থেকে আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি নতুন লড়াইয়ের বার্তা দিল। একই সাথে মথার বিভিন্ন নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 12 থেকে 25 এপ্রিল 2026। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 675 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে, 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরিতে, 10% ডিসকাউন্ট সিলভার এক্সপ্রেশনস রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। মেগা লাকি ড্র, একটি হীরের নেকলেস ও 3টি হীরের নেক চেইন। পাশাপাশি আছে সোনায় সোহাগা। গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর গয়না, মুদ্রা ও সামগ্রী। একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 12 থেকে 25 এপ্রিল 2026। সবার সাদর আমন্ত্রণ।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি।